হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের এই আপডেটটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার যে আপকামিং মুভি তুফান, সেই মুভিটারই ট্রেলারটা গতকাল রিলিজ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই শাকিব খানের তুফান মুভির ট্রেলারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয় কেমন লাগলো, তাহলে আমি বলবো ছিটকে গেছি বস। দারুণ লেগেছে। মানে অনেক দিন পর বাংলা মুভিতে এই ধরনের একটা ট্রেলার দেখে মানে মনটা ভরে গেল। ফুল প্যাকড অ্যাকশন ওরিয়েন্টেড ট্রেলার। এরপর যদি আমি একটু ডিটেলসে আলোচনা করি ট্রেলারটা নিয়ে, তাহলে বলবো না, এখানে প্রথমেই ট্রেলারটা একটা ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করার জন্য যে একটা স্টোরি বিল্ড আপ দরকার হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে। মানে শাকিব খানের যে ছোটোবেলা, সেই ছোটোবেলাতেই তার বাবাকে, বা হয়তো বাবাই হবে, মেরে ফেলা হচ্ছে কোনো কারণবশত তার সামনেই। তো তার জন্য তার ভিতরে যে একটা প্রতিশোধের ব্যাপার, সেটা কিন্তু শুরু থেকেই হয়ে আসছে। এরপর সে কোনো একটা হয়তো এই গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে একটা মধ্যে নিজেকে ইনভলভ করে নিচ্ছে। সে সেখানে ডেভেলপ করছে এবং সে তার বাবার ওই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। এইভাবে যখন স্টোরিটা আস্তে আস্তে এগোচ্ছে, ঠিক একটা জায়গায় এসে দেখাচ্ছে যে একটা হিরোকে কীভাবে বিল্ড আপ দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়। শাকিব প্রথমে তার নিয়ে অর্থাৎ তুফানের নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, একটা পিছনে ভয়েস ওভার দেওয়া হচ্ছে এবং তারপরে শাকিব খান উল্টো দিক থেকে একটা স্টেট গান নিয়ে তাতে রেডি হয়ে, এবং যেই সে গুলি করছে, গুলির মাধ্যমে লেখা হচ্ছে মেগাস্টার শাকিব খান তুফান। এরপরেই সিনে দেখাচ্ছে গুন্ডারা আলোচনা করছে এই তুফান একদিন ডোমেস্টিকে লেভেলে খেলবে। তখন শাকিব খান ডায়লগটা দিচ্ছে, বাসির ভাই হয়তো জানে না আমি ইন্টারন্যাশনাল খেলবো। তো এইখানে মানে এক একটা ডায়লগে ওজন আছে। এর পরের সিনটা যদি আমি আলোচনা করি না, এখানে দেখুন, দেখে যতটা মনে হচ্ছে, মেবি আমি শিওর নয় যে শাকিব খানের কিন্তু ডবল রোল হতে পারে। তার কারণ একটা শাকিব খান যে হচ্ছে এই ভিলেন বা মাফিয়া, আরেকটা যে শাকিব খান সেটা হচ্ছে হয়তো শান্ত শিষ্ট নিরিবিলি একটা লোক, মানে যেটা আমরা শাহরুখ খানের ডন সিনেমাতে দেখেছি, ওই ধরনেরও হতে পারে। বা এই যে আমাদের চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, সে এখানে একটা পুলিশ অফিসার, সে পুলিশ অফিসার কীভাবে এই মাফিয়াকে অর্থাৎ তুফানকে, আমাদের শাকিব খানকে কীভাবে ধরবে, সেটাও একটা তার চাল হতে পারে। কারণ ট্রেলারের একটা জায়গায় গিয়ে চঞ্চল চৌধুরী বলছে, তুফানের সঙ্গে আমরা শক্তিতে নয় বুদ্ধিতে জিততে হবে। তো হতে পারে এটা আমাদের চঞ্চল চৌধুরীর একটা চালও হতে পারে শাকিব খানকে ধরার জন্য, যে তুফানের মতো দেখতেই অর্থাৎ শাকিব খানের মতো দেখতেই আরেকজনকে নিয়ে এসে তার মতো করে তাকে চালনা করা। এবার এখানে একটা প্রেমের অ্যাঙ্গেল দেখাচ্ছে। এখানে মিমিকে কিন্তু মিমির ক্যারেক্টারটার মধ্যে একটু মিস্ট্রি রয়েছে, মানে মিস্ট্রিয়াস রয়েছে। এখানে মিমি হতে পারে চঞ্চল চৌধুরী মিমিকে একটা ইনভেস্টিগেশন পুলিশার হিসাবে রেখেছে, যে তাকে প্রেমের একটা অ্যাঙ্গেল তৈরি করে তুফানের সঙ্গে, তুফানে কি কি কাজ করছে, কোন কাজের সঙ্গে তুফান ইনভলভ, তুফানের সমস্ত কিছু জানার জন্য তিনি মিমিকে হয়তো লাগিয়ে দিয়েছে। এরকমও হতে পারে পরে গিয়ে, কারণ একটা সিনে দেখাচ্ছে মিমি শাকিব খানের গলাটা টিপে ধরছে, এটাও হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে এটা ব্যাকে দেখাচ্ছে, যখন শাকিব খানের কম চুল ছিল, সাধারণ মানুষ ছিল, সে একজনের সঙ্গে প্রেম করতো, মানে যেটা আর একটা মেয়ের ক্যারেক্টারটা, তার সঙ্গে হয়তো কিছু একটা অন্যায় হবে, যেটাতে শাকিব খানকে অর্থাৎ তুফানকে এরকম এতটা রুটলি বিহেভিয়ার করতে বা মানসিকভাবে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে, যাতে তার বদলার রেসটা আরও বেড়ে যায়। এরকমও হতে পারে। মানে এই ট্রেলারটা দেখে স্টোরিটা কোন দিকে যাচ্ছে বা কী হবে, এটা কিন্তু বলা বড় মুশকিল। অনেক রকম অ্যাঙ্গেল কিন্তু এই ট্রেলারটা ক্রিয়েট করেছে, এবং একটা ছোট প্রেমের অ্যাঙ্গেলও রয়েছে, যেটা খুব ভালো লাগছে। এছাড়াও একটা প্রপার মাস হিরোকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়, যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ দেওয়া হয়, রায়ান রফি এখানে কিন্তু 100-100 খুব সুন্দর লেগেছে। বিজিএম খুব সুন্দর, অ্যাকশন সিকুয়েশন খুব সুন্দর, এবং
স্পেশালি মিমি চক্রবর্তীর যে ওই কোকিল কুহু কুহু করে গানটা দিয়ে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, যে গানটা কিন্তু রিলিজ করেনি, কিন্তু ওই ট্রেলারে ওইটুকু পোর্শনে গানটা শুনে কিন্তু বিরাট লাগছে। সিনেমা হলে এই গানটা কিন্তু বিরাট হবে, মানে সিটি মারতে বাধ্য করবে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব সুন্দর, এবং এখন দেখা সিনেমাটার কীরকম হয়, আশা করি ভালোই হবে এবং গল্পটা কতদূর এগায়। এখানে কিন্তু চঞ্চল চৌধুরী ও ক্যারেক্টারটা ভালো স্পেস পেয়েছে। চঞ্চল চৌধুরীর সঙ্গে আমাদের শাকিব খানের যে ফেস টু ফেস অ্যাকশনটা বা রাইভালরিটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবেই সিনেমা হলে ফুটে উঠবে আমার বিশ্বাস। তো ওভারঅল কিন্তু তুফানের ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এটাই ছিল আমার ইনফরমেশন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।